গাইস আমার এই হচ্ছে অবস্থা, দেখেন চোখ দিয়ে পানি পড়ছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আব্দুল্লাহ ফাহিম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ অফিশিয়াল ব্লগ 7। গাইস দেখতে দেখতে ব্লগ 7 হয়ে গেল, আর আজকের ব্লগটা আমার খুবই স্পেশাল, কারণ আজকে আমি এসেছি রাজশাহীর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস 4-স্টার হোটেল গ্র্যান্ড এভারগ্রিন। সো গাইস আমরা এখন এই যে চেক ইন করার পরে আমাদের রুমের কার্ডটা নিয়ে আপনি চলে আসলাম। আমাদের রুম নাম্বার হচ্ছে মনে হয় 903, হ্যাঁ এই যে 903। তো চলেন রুমের ভিতরে যাওয়া যাক। ওয়েলকাম টু আওয়ার রুম। এই হচ্ছে আমাদের রুম। মেট্রোপলিটন পুলিশ এখান থেকে দেখা যাচ্ছে, একটু যদি এদিকে আসো, এখানে যে রাজশাহীর ভাইরাল যে রোড, সেই রোডটা আংশিক দেখা যায় এবং মেট্রোপলিটন পুলিশের যে কেন্দ্রটা সেটা একটু দেখা যাচ্ছে অফিস। এখন আপনাদেরকে ফুল ভ্লগ দেখাবো এবং এনজয় করেন। আর এই তো আমরা এইভাবে শুয়ে পড়বো। তো আজকে আমার এখানে আসার পিছনে কারণ রয়েছে, সেটা হলো ওয়েব ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে এবং আমি আজকে এসেছি সেই সেমিনারে। এখানে আমরা থাকবো আগামী 3 দিন। সো এখানে অনেক এনজয় হবে, অনেক ফান হবে এবং আপনাদেরকে তা ভিডিও করে দেখাবো, ভ্লগ করে দেখাবো। এবং তাই না গাইস, আমার সাথে রয়েছে ওয়ান অফ মাই ডিয়ারেস্ট ব্রাদার রাতুল ভাই। আমার অনেক ভালো লাগছে এবং আমি অনেক এক্সাইটেড। এবং ওয়েব ফাউন্ডেশন হচ্ছে আমাদের যে এরকম একটা প্রোগ্রাম তারা দিবে বা আমাদের এরকম একটা প্রোগ্রাম আয়োজন করবে এবং আমরা যে তাদের সাথে মানে একসঙ্গে কাজ করবো আর কি, এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি, কারণ তাদের কোয়ালিটি অনেক ভালো এবং তাদের সবকিছু এক কথায় অনেক ভালো। A few moments later. সো গাইস এখন আপনাদেরকে রুমের আর কি ছোট্ট করে একটা ট্যুর দিয়ে দিই। এখানে আছে এই যে গেমিং চেয়ার আর কি, তারপর আছে যেখানে স্ন্যাক্স, কাপ আছে, চামচ আছে, সবই আছে, কফি। আর এখানে একটা লেখা আছে দ্য বোটল ইজ রিউজেবল, প্লিজ কিপ দ্য বোটল ইনসাইড দ্য রুম আফটার ড্রিঙ্কিং। মানে আপনি বোতল এখান থেকে নিয়ে যেতে পারবেন না, বোতল এখানে রাখতে হবে। বোতলটা কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ, কাঁচের। এখানে নো স্মোকিং, মানে আমাদেরকে চেক ইন করার সময় বলে দিয়েছে যে এখানে স্মোকিং করা যাবে না। আরেকটা বিষয় যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে পড়াশোনা করার জন্য যদি আপনার ইচ্ছা হয়, আপনি রাত্রে যে ল্যাম্প আছে পড়াশোনা করতে পারবে। গাইস আমার ম্যাকবুকটা আমি নিয়ে আসিনি, বাসায় থেকে গেছে। যদি নিয়ে আসতাম আপনাদের জন্য এই ভিডিওটা হয়তো খুব শীঘ্রই পেয়ে যেতেন। জাম্পিং জাপান, এই যে জাম্পিং জাপান বেড। তো এখানে জাম্পিং জাপান দুইটা, এই আস্তে আস্তে ये क्या है? এখানে হলো যে ডয়ার, কি ব্যাপার ডয়ার খুলে না কেন? নোট করার জন্য ছোট্ট একটা তাদের নোটবুক। এখানে এই যে চা কফি, আপনারা যারা আড্ডা দিবেন, ফেস টু ফেস কথা হবে, বাতচিত হবে, প্রেম আলাপ হবে, খোশ গল্প হবে, আরো অনেক কিছু হবে। চলেন আপনাদেরকে ওয়াশরুম পার্টটা দেখেন। যদি অনেকে হাসাহাসি করবে, কিন্তু তবুও যেহেতু অ্যাজ এ পার্ট অফ দ্য ব্লগ। তো গাইস এখানে যে টিভিটা আছে, টিভিটা আমরা দুরন্ত দেখছি। এখানে যে এসি গাইস, আর এসি রিমোট কিন্তু এখানে, হ্যাঁ, এই যে অফ অন। এখানে কি কি দিয়েছে আমাদেরকে? হয়তো টুথব্রাশ আর পেস্ট, গ্লাস আছে, গ্লাস থেকে পানি আসে নাকি, ওয়াটার। আর এই তো আমরা। আচ্ছা আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে এই যে কেবিনটা আছে, আচ্ছা ওয়ার্ডরোব টাইপের, এখানে জায়নামাজ আছে, নামাজ পড়ার জন্য জায়নামাজ আছে। তারপর হচ্ছে এখানে আপনি চাইলে কাপড় চোপড় রাখতে পারবেন। আমরা এখানে ব্যাগ রেখেছি, আর ডাস্টবিন। A few minutes later. কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে গাইস তো এখন আমরা যাব এই হোটেলের আর কি জিমে। তো চলেন এখন যাওয়া যায় এবং আপনাদেরকে ভিতরে আর কি ইন্টারভিউটা দেখাই। রানী আমার। সো গাইস চলেন আপনাদেরকে একটা ছোট্ট করে সিনেম্যাটিক শট দেখাই। সো লেটস সি সাম সিনেম্যাটিক শটস। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার? তুমি কি গাইজ এতক্ষণ ধরে সিনেম্যাটিক শট দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এখন চলে এসেছি রুমে। এই যে রাতুল ভাই ক্লান্ত হয়ে গেছে, তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হওয়ার পরে চলে যাব আজকের জন্য ডিনারে। তো কালকে আমাদেরকে উঠতে হবে সকাল 7টায় ওঠার পরে আমাদের যে প্রোগ্রাম হবে, ওয়ার্কশপ হবে, তারপর সেখানে যাব। তারপরে আবার ব্যাক করে এসে লাঞ্চ করার পর আবার যেতে হবে। আর ছুটি হবে আমাদের মেবি 5টায়, বিকাল 5টায় ছুটি হবে। সো দেখতে থাকেন ভিডিওটা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up,
no I don't take shit. I got Few moments later. গাইজ এই যে রাতুল ভাই এখন কফি বানাতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তুমি কি কফি বানানোর কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? ফিউচারে দেখা যাক। না, আগের experience কোনো আছে নাকি? আগে ভাই তাহলে তো খুবই রিস্কের মধ্যে পড়ে গেলাম গাইজ, বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। তোমার থেকে তো আমি ভালো বানাতে পারতাম, কফি আমি বানাইছি তো, কফি আমি বানাইছি তো। তুমি তো বললে আমাকে ফার্স্ট টাইম ট্রাই করতে, এখন আচ্ছা দেখি, আজকে তুমি বানাও, কালকে আমি বানাবো না ইনশাল্লাহ। কফি জীবনে গাইজ এই প্রথম কফি বানালো, সে আবার এখন আমাদেরকে খাওয়াবে, দেখা যাক কেমন হয়। প্রথমে পানি গরম করতে হয় তাই তো, তারপরে কি করতে হয়? আচ্ছা কিছু একটা তো হবে। আমি কারের মুখে কোনো হাসি দেখছি না, কোনো কনফিডেন্স দেখছি না, মানে আশা করার জিনিসটা। ঘুম ঘুম ভাব, তারপরেও অনেক কনফিডেন্টলি আমি করছি এটা ট্রাই কফি বানাবো। তো এখন রেড সুগার খাবেন না হোয়াইট সুগার আপনারা বলেন? আমাকে রেড সুগারই দাও। সো গাইস, আমাদের এই যে কফি বানানো ডান, রাতুল ভাই সুন্দরভাবে বানিয়েছে, আসলে ভালোই হয়েছে, প্রথমবার যেহেতু বানিয়েছে। আজকে ভিডিওটা আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকালকে সকালে। সো গুড নাইট ফর টুডে। হে গাইস, ওয়েলকাম টু ডে 1। তো আজকে আমাদের ডে 1 আর কি। তো এখন আমরা উঠলাম সকাল 6:15 বাজে। এখন আমরা আর কি ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে নামাজ আদায় করব, তারপরে আমরা আজকে আমাদের যাত্রাটি শুরু করব, মানে নাস্তা করতে যাব, তারপরে আজকে আমাদের ওয়ার্কশপ। A few moments later. গতকালকে রাতে সেভাবে ঘুম হয়নি, নিজের বাসা ছেড়ে এসে অন্য কোথাও, যতই ভিআইপি রুম হোক, সেভাবে আমাদের ঘুম আসলে দেখা যাচ্ছে 3টা বা 4টা বেজে গেছে। এর কারণে আমরা সকালে তাড়াতাড়ি উঠতে পারিনি, ভেবেছিলাম 5:30টার দিকে উঠবো, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু তা হয়নি। তো রেডি হওয়ার পরে আমরা চলে যাব ব্রেকফাস্টে, তারপরে ওখান থেকে আজকের যাত্রা আমাদের শুরু হবে। সো লেটস এনজয় দিস ভিডিও। গাইজ, আজকে গ্র্যান্ড রিভার ভিউতে শ্রীলঙ্কা থেকে মহিলা টিম আর কি, মানে মহিলা ক্রিকেট টিম এসেছিল। তো তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলে যাচ্ছে। তো এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পরে আজকে আমাদের কার্যক্রম শুরু হবে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল থেকে নতুন হয়ে থাকেন, যদি আপনি সাবস্ক্রাইব অথবা ফলো না দিয়ে থাকেন, প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেন, এবং ফেসবুক থেকে দেখলে আপনি প্লিজ ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। Moments later. আমরা এত ফাস্ট আর কি, কেউ এখনো আসেন। একটা 15 পদ্মার সামনে না যমুনার সামনে বললো। রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। Travel at least 5 cities. আচ্ছা, দুইটা ভাষায় কথা বলতে। One eternity later. গাইজ, এখন আমরা এই যে খেতে বসেছি, আমাদের আজকের লাঞ্চের রেসিপি কি জানো? খাসির মাংস, প্লাস আছে এখানে সালাদ, আরও ডাউল আছে, এবং পাশাপাশি টমেটোর চাটনি এবং সবজি। তো আমাদের সাথে বসে গেছে অলরেডি, রাতুল ভাই আছে। লেটস এনজয় দিস ভিডিও। এখন একজন প্রেজেন্টেশন দিবেন, আরেকজন 15 মিনিট। A few moments later. ভালো করে মন্তব্য করে দেন। সমস্যাটা কেন্দ্র করে গ্রুপে আমরা পোস্ট করলে, শেয়ার করলে হচ্ছে গিয়ে কোনো সমস্যা নেই। গাইজ, আজকে এত পরিমাণে ক্লান্ত, মানে সকাল 9টা থেকে আপনার দেখতেই পেলেন ভিডিওতে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আর কি প্রোগ্রাম ছিল। এইমাত্র বের হলাম, বের হওয়ার পরে এই যে আসলাম জিমে, এখন হালকা একটু বডিটা ওয়ার্ম আপ করছি। আসলে লাউড অ্যান্ড ক্লিয়ার ভয়েস 2.0 এর প্রোগ্রামে এসে অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু শিখতে পারছি, নতুন মানুষজনের সাথে পরিচয় হচ্ছে, কানেক্টিভিটি বাড়ছে, নেটওয়ার্কিং বাড়ছে, এবং অনেক আর কি গেম খেললাম, অ্যাক্টিভিটি করলাম এখানে, যেগুলো আপনার ভিডিওতে অলরেডি দেখেছেন। বর্তমান যে যুব সমাজ আছে, তারা কিন্তু অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু বিনা ফ্যাক্ট চেক করে কিংবা আপনার সোর্স চেক করে সেটা শেয়ার করে দেয়,
এবং মানুষকে যে হ্যারাসমেন্ট করা হয়, তারপরে সমাজে যে অবমূল্যায়ন মানুষকে করা হয়, এইসব বিষয়ে তারা কাজ করছে। তারা মূলত জার্মানির কোম্পানি DWA। আপনারা যদি অনলাইনে সার্চ করেন তাদের সম্পূর্ণ কিছু অনলাইন ডিটেলস পেয়ে যাবে। এদের সাথে আর যুক্ত রয়েছে ওয়েব ফাউন্ডেশন। তো তারা মূলত যৌথভাবে এই প্রোগ্রামটি করছেন। তো এখানে আমরা আছি মোট 30 জন। তো এই 30 জনকে নিয়ে আর কি যাত্রা, এবং আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ 28 তারিখ বিকাল 5টায়। মোটামুটি আমার অনেক ভালো লাগছে আর কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আজকে যে বিষয় লক্ষ্য করলাম, তাদের যে আপ্যায়ন, তাদের যে ফ্যাসিলিটি, তাদের যে আপনার হচ্ছে অপরচুনিটি গুলা, সেগুলা মানে নট অনলি এটাই যে শেষ বিষয়টা এরকম না, আরো সামনে পাইতে চাই। এবং তাদের মানে সবকিছু এক কথাই অসাধারণ। এখন আমরা বাইরের দিকে যাব, সহযোদ্ধারা কি করছে আর কি তাদের সাথে দেখা সাক্ষাৎ করব। যদিও সাঁতার পারি না, কিন্তু আমি আপনাদেরকে সুইমিং পুলের ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন। আর আমি দুঃখিত, আমি মাঝে মাঝে কন্টেন্ট বানাই আবার ছেড়ে দিই, কিন্তু এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত আমি যেখানে যাই করি আপনাদের সাথে শেয়ার করব। আসলে অনেক দিন থেকে কিন্তু আমি ফেসবুক পেজ চালাই। যখন আমার মন খারাপ থাকে কিংবা মন ভালো থাকে, তখনই কিন্তু আপনাদের কাছে আসি, লাইভে কথা বলি, আড্ডা দিই, মনটা ভালো হয়ে যায়। কোথাও যাই, ট্যুর দিই, কোথাও ফুড রিভিউ করি, সেটাও কিন্তু আমার ভালোবাসার মানুষ, তাই আপনাদের সাথে আমি শেয়ার করতে সেটা পছন্দ করি এবং ভালোবাসি। গাইজ এখন যেতে হবে, ওই যে বেল বাজা শুরু হয়ে গেছে, আপনারা শুনতে পাচ্ছেন। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ একটু পরে। এখন আমরা যাই 10 তলার দিকে, তাই না? আমাদের কিন্তু বন্দি থাকা 1 দিন বা 2 দিন, কিন্তু আমরা মনে হচ্ছে অনেক দিন থেকে বন্দি আছি। যেহেতু আমরা প্রায় দিনই বাসায় থাকি না, কোথাও না কোথাও বেড়াতে যাই কিংবা বিকালে সময় কাটায় বাইরে। এই জন্য এই খোলা আকাশ বা খোলা বাতাস আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। ইবনে সিনা, রাজশাহী ইবনে সিনা। A few moments later. গাইস আমরা এখন দেখতে দেখতে যে রাত ডিনারের সময় চলে আসলাম। এখন বাজে 9টা 37। সাইড থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, জানি না হয়তো ঠিকভাবে সাউন্ড যাচ্ছে কিনা। এখন আমরা ডিনার করবো, একটু দেখাও আমাদের সহপাঠী করতে। এটা হলো আজকে আমাদের ডিনার রেসিপি আর কি, ইলিশ মাছ। যে ইলিশ, যদি ইলিশ বাঁচতে পারি না, চেষ্টা করবো বাছার। কদ্দূর কি হয় দেখা যাক। লেটস এনজয় দিস ভিডিও। A few moments later. মরণেও তোমারই রব, তুমি ভুলো না আমারি নাম। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম। নাচে 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 শ্রাবণ মেঘে, নাচে নটবর, ঝম ঝম রম ঝম ঝম ঝম, মোর ঘুম ঘোরে এলে মনোহর। অলরাইট গাইস, তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। এত পরিমাণে ক্লান্ত যে আপনাদের কি বলবো। গোটা দিন থেকে তো ভিডিওটা আপনারা দেখতে আছেন। এই যে গলা আর কি আমার বসে গেছে অলরেডি। বিকালবেলা ওষুধ নিয়ে এসেছি, দেখা যাক কালকে রিকভারি করতে পারি কিনা। এখনো 2টা সেশন বাকি আছে, কালকে ফুল ডে একদম বিকাল 5টা পর্যন্ত আজকের মতো, এবং পরের দিন হচ্ছে বিকাল 3টা পর্যন্ত। দেন আমরা বাড়ি চলে যাবো ইনশাল্লাহ। এখন আমরা ঘুমাবো, আর আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ঠিক আগামীকাল সকাল, মানে ডে 2 এর সকাল থেকে। সো লেটস এনজয় দিস ভিডিও অ্যান্ড গুড নাইট গাইজ। গাইজ ওয়েলকাম টু ডে 2। হ্যাঁ, দেখতে দেখতে আজকে আমাদের ডে 2 হয়ে গেল। আমি আজ আসলে খুবই অসুস্থ, চোখ মুখ দেখে বুঝতে পারছেন, রাত থেকে জ্বর প্লাস কাশি। তো এখন আমরা যাবো আর কি নাস্তা করতে। নাস্তা করার পরে আজকে আবার ওয়ার্কশপে জয়েন হব। চেষ্টা করবো আপনাদেরকে কিছু না কিছু দেখানোর। সো লেটস এনজয় দিস ভিডিও। হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার। সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে, নেই আমরা একসাথে আজ। গাইস আমার এই হচ্ছে অবস্থা, দেখেন চোখ দিয়ে পানি পড়ছে। ওয়ার্কশপে এখন ছুটি নিয়ে আসলাম। আসলে এইভাবে অসুস্থ হয়ে যাবো বুঝতে পারিনি। এখানে নতুন পানি আর কি ইউজ করেছি, তারপরে এসি ঠান্ডা তো আছেই। আমাদের ওয়ার্কশপ এখনো চলছে, সাধ্যের কাছে বলে আমি ছুটি নিয়ে আসলাম।
A few moments later. আমরা এখন কোথায়? জানি তুমি আর ফিরবে না হয়ে আমার, কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো আমায় ছেড়ে বহু দূরে? মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার। তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প? গাইজ আপনারা এখন বুঝতেই পারছেন যে আসলে এই হোটেলের নাম কেন গ্র্যান্ড রিভার ভিউ। পিছনে দেখতে পাচ্ছেন রিভার ভিউ, আর এই জন্যই এর নাম হোটেল গ্র্যান্ড রিভার ভিউ। গাইস আজকে এটা আমাদের ডে 3। তো আজকে আমি খুবই অসুস্থ, এর কারণে ভ্লগটা কন্টিনিউ করতে পারছি না। আমাদের ভ্লগ এখানেই শেষ করতে হচ্ছে। সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে রুম ছেড়ে দিলাম, চেক আউট করে ফেললাম, বের হয়ে গেছি। এখন আমরা আজকে প্রোগ্রাম শেষ করে বাসায় চলে যাবো ইনশাল্লাহ। চলো এখন যাই নিচের দিকে।